গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আবারও অনেক দিন পর চেনা ছন্দে। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা পুরোটাই একাডেমিক হতে চলেছে। বায়োলজি রিলেটেড এভরিথিং, সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। মানে যারা ইন ফিউচার বায়োলজি পড়তে চাইছো, যারা ইন ফিউচার রিসার্চ করতে চাও, বা যারা ইন ফিউচার কলেজে পড়াতে চাও বা স্কুলে পড়াতে চাও বা মেডিকেল টার্গেট, তারা কিভাবে এখন থেকে তৈরি হবে, মানে সাবজেক্টটা কি, অ্যাজ আ বায়োলজি টিচার সাবজেক্টটা কি, কিভাবে পড়তে হয় এবং এর কি কি স্কোপ রয়েছে, মানে কোন কোন ফিল্ডে তুমি যেতে পারো। একটা হিউজ সাবজেক্ট, একটা বিশাল বড় সাবজেক্ট, অনেক ব্রাঞ্চ, কিন্তু কোন স্পেসিফিক জায়গায় গেলে আমার সবচেয়ে সুবিধা বা এখন ডিমান্ড কোথায় বা কোন জায়গায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা মেডিকেলের জন্য তৈরি হতে চাও, স্পেশালি যারা ছোটো ছোটো ক্লাসগুলোতে পড়ো, 6, 7, 8, 9, 10 এরকম, এখন থেকে যদি একটু একটু করে তৈরি না হও খুব মুশকিল। কারণ যত দিন যাচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখবে, ইউটিউবে সার্চ করেই দেখবে বা একটু নিউজ পেপার বা চারপাশে পড়লেই দেখবে হিউজ কম্পিটিশন। ইভেন নিট পরীক্ষা, যেখানে বায়োলজির একটা মেন সাবজেক্ট এবং 720 নম্বরের পরীক্ষা, সেখানে ফুল মার্কসও 3-4 জন পেয়ে যাচ্ছে। এবং 720-তে 700 পেয়েও দেখা যাচ্ছে হয়তো ভালো র্যাঙ্ক বা ডিজায়ার্ড মেডিকেল কলেজে চান্স পাচ্ছে না। সো আর এই নিট পরীক্ষায় প্রায় কয়েক লাখ ছেলে মেয়ে বসে, তার মধ্যে সিট কিন্তু মাত্র কয়েক হাজার। মানে সাকসেস রেট বা চান্স পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। ওই 11-12-এর ভরসায় থেকে চান্স কিন্তু কেউ পায় না। যারা চান্স পায় বা যারা চান্স পাচ্ছে, তারা কিন্তু এই ছোটো ক্লাসগুলো থেকে একটু 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 করে নিজেকে তৈরি করতে থাকে নিজেদের রেগুলার পড়াশোনার পাশাপাশি, যাতে আলটিমেটলি 11 বা 12-এর পরে গিয়ে সাকসেসটা চলে আসে। আর পরীক্ষাটা কিন্তু সহজ নয়। তাই নিট বা রিসার্চ হওয়ার জন্য যে নেট পরীক্ষা, রিসার্চ করার জন্য, বা যদি বিদেশে পড়তে যেতে চাও জিআরই, TOEFL যে পরীক্ষাগুলো আছে, তার জন্য কিভাবে এই 5, 6, 7, 8, 9, 10-এর ছেলেমেয়েরা কী করে একটু একটু করে তৈরি হবে, সেইটা নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কোয়েশ্চেন, বায়োলজি পড়া মানেই কি মেডিকেল? তাছাড়া কি আর কোনো স্কোপ নেই? সবার আগে এই ভ্রান্ত ধারণাটা আমি একটু ভেঙে দিই। বায়োলজি পড়া মানেই, যেটা 10 অবধি লাইফ সায়েন্স পড়ছো, 11-12 উঠলে সেটা বায়োলজি হয়ে যাচ্ছে। সেখানে বটানি, জুলজি, ফিজিওলজি এরমভাবে ভাগ থাকছে। বটানি মানে উদ্ভিদবিদ্যা, প্লান্টসদের নিয়ে পড়াশোনা করা, জুলজি অ্যানিমাল সায়েন্স, আর ফিজিওলজি হিউম্যান বডি সায়েন্স। এবার সেটা বায়োলজি হয়ে যাচ্ছে। নিট যারা দিতে চাইছো, মানে বলা হয় বেসিক্যালি 11-12-এ বায়োলজি নেওয়া মানে তাদের একটা টার্গেট থাকে যে নিট পরীক্ষা দেবো। এই নিট পরীক্ষা বেসিক্যালি তোমার 11-12-এর সাবজেক্টটা নিয়ে হয় এবং সেখানে বায়োলজির ওপর ম্যাক্সিমাম ফোকাস করা হয় এবং তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রির কিছু কোয়েশ্চেন থাকে। বায়োলজি থেকে 90টা প্রশ্ন থাকে, আর ফিজিক্স থেকে 45টা, কেমিস্ট্রি থেকে 45টা। সুতরাং বুঝতেই পারছো তোমাকে বায়োলজিটা স্ট্রং করতেই হবে। এবার এই নিট পরীক্ষায় পেতে গেলে কী করবে? প্রথম প্রশ্ন, 5, 6, 7, 8, 9, 10-এ বাচ্চারা দেখবে আমাদের 11-12-এ কিন্তু যে সাবজেক্টগুলো পড়ানো হয় বায়োলজি যেটা রয়েছে, সেটা কিন্তু অল ইন্ডিয়া লেভেলের সিলেবাস। কিন্তু আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের 5, 6, 7, 8, 9, 10-এ যে সায়েন্সটা পড়ানো হয়, সেটা কিন্তু অনেস্টলি বলতে গেলে আইএসসি বা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের থেকে অনেকটাই পিছিয়ে আমরা সিলেবাসের যদি মডিফিকেশন দেখো। কিন্তু তাদের সঙ্গে তো কম্পিট করতে হবে, কারণ তারাও তো আলটিমেটলি নিট পরীক্ষা দেবে। তাই তাদের সাথে কম্পিট করতে গেলে তোমাকে কী করতে হবে? তোমার যে সাবজেক্টটা রয়েছে, যে পড়াশোনা রয়েছে, তোমার যে রেগুলার পড়াশোনা, স্কুলের পড়াশোনা বা নিজের পড়াশোনা, সেটার পাশাপাশি প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধ ঘন্টা বা সপ্তাহে খুব বেশি হলেও সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা সময় বার করে এনসিইআরটির বায়োলজি বই কিনে নাও। কলেজ স্ট্রিটে বা যে কোনো বইয়ের দোকানে খুব কম দামে এনসিইআরটির বায়োলজি বইটা পেয়ে যাবে, এবং সেটা খুব কম দামে পাওয়া যায় এবং সেটা এনাফ। যদি 5, 6, 7, 8, 9, 10-এ পড়ো, সেরকম 5-এ পড়ছো, 5-এর এনসিইআরটি নিয়ে নাও, 6-এ পড়ছো, 6-এর এনসিইআরটি নিয়ে নাও। ওরা কিন্তু 5, 6 থেকেই বায়োলজিটা আলাদা পড়ে এবং ওদের সাবজেক্টটা খুব মডিফাইড ওয়েতে। তাই এনসিইআরটির বায়োলজি বইটা নিয়ে নাও, সেটাকে জাস্ট লাইন বাই লাইন রিডিং পড়ে যাও, কিচ্ছু করতে হবে না। যখন পড়তে ইচ্ছা করছে না, জাস্ট একটু বসে সেটাকে লাইন বাই লাইন রিডিং পড়ে যাও, ব্যাস তাহলেই হবে। আর একটু চোখ কান খোলা রাখা। আর যদি কোনো সাবজেক্ট ধরো, যে সাবজেক্টটা পড়ছো, ধরো লাইফ সায়েন্সের আন্ডারে তুমি হয়তো ক্লাস 9-এ পড়ো, তুমি হয়তো সংবহনতন্ত্র পড়ছো, সার্কুলেটরি সিস্টেম পড়ছো, আশেপাশে দাদারা তো রয়েছেন বা টিচাররা তো রয়েছেন, তার থেকে একটু 11-12-এর বইটা নাও, একটু রিডিং পড়ে নাও, বা এনসিইআরটিটা একটু দেখে নাও, ব্যাস তাহলেই হবে। আর ছোটো ছোটো ইনফরমেশন যেটা আমি ক্লাসে অলওয়েজ বলতে থাকি বা টিচাররাও বলেন, সেগুলোকে একটু নোট ডাউন করো একটা আলাদা খাতায়। তাহলে এইভাবে কিন্তু আলাদাভাবে তুমি বাকিদের থেকে একটু এগিয়ে থাকবে এবং অনেকটা 11-এ যখন উঠবে, অনেকটা তোমার নলেজ কভার আপ হয়ে গেছে বায়োলজির জন্য। স্পেশালি নিট পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য কিন্তু তুমি অনেকটা এগিয়ে রয়েছো। যারা নিট পেলে না, যাদের নিট হলো না, বা যারা নিট দেবে না, ডাক্তার হতে চাও না, তাদের জন্য বিএসসি মেল নার্সিং রয়েছে। আজকাল কিন্তু নার্স ছেলেরাও হতে পারে, সেটা রয়েছে। তার পাশাপাশি তোমার যদি কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশনটা থাকে, তাহলে কিন্তু তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স আছে, ডিএমএলটি। এই প্যারামেডিক্যাল কোর্স কীরকম, মানে কারা এই কোর্সটা করে কী হয়? বেসিক্যালি
যখন কেউ ডায়ালিসিস করতে যায় সেই ডায়ালিসিস টেকনিশিয়ান, যখন কেউ এক্সরে করতে যায় সেই এক্সরে টেকনিশিয়ান, যখন কেউ ইউএসজি করতে যায় সেই ইউএসজি টেকনিশিয়ান, বা আমরা যখন ব্লাড টেস্ট করতে দিই ল্যাবে সেটা দেখে যে টেস্ট করে দেয় সেটাই হচ্ছে এই ল্যাব টেকনিশিয়ানদের কাজ। এই কোর্সটাও কিন্তু প্রচুর পার্সপেক্টিভ এবং এই কোর্সেরও কিন্তু ফিউচার বেশ ভালো, এটা পড়তে পারো। এইগুলো হয়ে গেল আমার জব ওরিয়েন্টেড কোর্স বা বলতে পারো মেডিকেল রিলেটেড কোর্স। এবার যারা সাবজেক্টটাকে ডিটেলসে পড়তে চাও, ইন ফিউচার বায়োলজি নিয়ে ফিউচার স্টাডি করতে চাও, বা যারা সায়েন্টিস্ট হতে চাও, বা যারা কলেজে পড়াতে চাও বা টিচার হতে চাও, তাদের জন্য কি করতে হবে? মেইন কোর্স হচ্ছে বায়োলজি 11-12 পরে তোমাকে আরেকটা জিনিস বলে দিই, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই কম্বিনেশনটা একটা হয়, আর একটা কম্বিনেশন হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই কম্বিনেশনটা নিতে পারো, তার সঙ্গে অন্য একটা সাবজেক্ট নিতে পারো ম্যাথ না নিলেও। আর একটা কম্বিনেশন হয় নিউট্রিশন বায়োলজি কম্পিউটার অ্যান্ড হচ্ছে কেমিস্ট্রি, এটা নিতে পারো। তবে ইন ফিউচার বায়োলজি পড়তে গেলে কেমিস্ট্রি কিন্তু রাখতেই হবে, আর কোনো কোনো কলেজ অবশ্যই ফিজিক্স ডিমান্ড করে বা ম্যাথামেটিক্সও ডিমান্ড করে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এই হয়ে গেল কম্বিনেশন বেসড। এর পরের প্রশ্নটা হচ্ছে যারা ইন ফিউচার কলেজে বায়োলজি পড়তে চাও তাদের জন্য সবচেয়ে বেস্ট টিচাররা বলে থাকেন বা আমাদের সময় বলতেন বা আমিও সাজেস্ট করব কোর সাবজেক্ট পড়া, মানে হচ্ছে এইচএসের পরে কলেজে বটানি, জুলজি বা ফিজিওলজি নিয়ে ভর্তি হওয়া। আর সবচেয়ে আরও বেস্ট জুলজি পড়া, নিজের সাবজেক্ট বলে বলছি না, একটু খোঁজ নিয়ে দেখতে পাবে কলেজে মেরিট লিস্ট যখন বেরোয় সেখানে জুলজির মার্কস সবচেয়ে হাই থাকে। মানে হচ্ছে বায়োলজিতে এইচএসের নাম্বার, ভালো নম্বর পাওয়া ছেলেমেয়েরা জুলজি পড়তে যায়, যারা বেসিক্যালি বায়োলজি টার্গেট করে, কারণ জুলজির সিলেবাসটা সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে মডিফাইড, এবং জুলজি পড়ে নেট পরীক্ষায় চান্স পাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং জুলজির সিলেবাসটা ভীষণ মডিফাইড ওয়েতে করা আছে। তাই আমার মতে বলে জুলজিটা পড়া ভালো। তুমি যদি বটানি পড়তে ইচ্ছে পড়তেই পারো, কোনো সাবজেক্টকে আমি আন্ডার এস্টিমেট করছি না, সব সাবজেক্ট থেকেই পাওয়া যায়। তবে জুলজি সিলেবাসটা সবচেয়ে বেশি মডিফাইড ওয়েতে করা এবং ইন্টারেস্টিং ওয়েতে করা আছে। ফিজিওলজি খুব কম কলেজে পড়ানো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটার একটা ড্রব্যাক রয়েছে। আর বটানি পড়ানো হয়, কিন্তু বটানি পড়ে যখন নেট পরীক্ষা দিতে যাবে, মানে বিএসসি পড়বে তো 3 বছর, তারপরে 2 বছর পড়বে এমএসসি, তারপরে নেট পরীক্ষা দিতে হয়। এই নেট পরীক্ষাটা একটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, যেমন নিট দিলে এটা হচ্ছে নেট। এই নেট অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, বিএসসি আর এমএসসি টোটাল 5 বছরে যা পড়েছো তার উপরে একটা সিলেবাস বানানো থাকে, সেটা দিতে হয়। সেই নেট পরীক্ষায় পাশ করলে তুমি যদি জিআরএফ পেয়ে যাও, প্রথম দিকে র্যাঙ্ক যারা করে তারা জিআরএফ পায়, তারা ওই র্যাঙ্কটা দিয়ে রিসার্চ করতে পারে, একটা ভালো টাকা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে স্টাইপেন্ড দেবে, তুমি একটা ভালো জায়গা থেকে পিএইচডি করতে পারবে 4 বছর, 4.5 বছর বা 5 বছরের জন্য, হয়ে গেল। এই পিএইচডি করার পর কি করতে পারবে? এই পিএইচডি করার পরে তুমি যদি মনে করো যে কলেজে পড়াবে, তুমি কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করে কলেজে পড়াতে পারো, অথবা তুমি যদি মনে করো সারা জীবন সায়েন্টিস্ট হিসেবে কাজ করবে, তুমি সায়েন্টিস্ট হিসেবেও থাকতে পারো। তার মানে তোমাকে তখন পিএইচডি পর পোস্ট ডক করতে হবে, সেটাও বিভিন্ন ইনস্টিটিউশন আছে, বা চাইলে বিদেশেও চলে যেতে পারো, সারা জীবন সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারো। এছাড়াও আমাদের এখানে অজস্র ইনস্টিটিউশন আছে যেখানে সারা সায়েন্স খুব ভীষণ ভালো স্কোপ পিএইচডি করে গেলে, যেমন ধরো বোস ইনস্টিটিউট, যেমন ধরো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, যেমন ধরো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, বা যেমন ধরো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো ইন্ডিয়ার মধ্যে, আর ইন্ডিয়ার বাইরে তো আরও রয়েছে এরকম, বা আইজার রয়েছে, এইগুলো রয়েছে প্রচুর স্কোপ, যেখানে তুমি এই মানে পিএইচডি করতে পারছো এবং তার পাশাপাশি পোস্ট ডক করতে পারছো। আর যদি মনে হয় পড়াবে, তাহলে আমার মনে হয় কলেজে যদি ট্রাই করো তাহলেও সেই নেট পাস করতে হচ্ছে। এছাড়া যদি মনে হয় স্কুলে পড়াবে, স্কুলের টিচার হবে, তাহলে তোমাকে কি করতে হবে? এমএসসির পরে বিএড করতে হবে। বিএড করার পর তুমি সেটা দিয়ে স্কুলে পড়াতে পারো, অথবা বিএড করে স্কুলে পড়াতে তুমি রিসার্চ করে নিতে পারো, রিসার্চ করে কলেজে ট্রাই করতে পারো ফর বেটার অপশন। এই হচ্ছে তোমার টোটাল ফিল্ডটা আমি বলে দিলাম। এবার হচ্ছে বিএসসি যদি তুমি কী সাবজেক্টে করতে পারো বায়োলজির, কোর্স সাবজেক্ট বলে দিলাম, জুলজি, বটানি, ফিজিওলজি। এরপর আর কী আদার সাবজেক্ট রয়েছে, সাবঅর্ডিনেট যে সাবজেক্টগুলো, যেগুলোর ভীষণ ডিমান্ড এখন, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ওকে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক অজস্র সাবজেক্ট রয়েছে, যেমন ধরো বায়োকেমিস্ট্রি রয়েছে, যেমন ধরো জেনেটিক্স রয়েছে, এগুলোতে তুমি বিএসসি করতে পারো যদি মনে হয় যে এইগুলোর মানে বটানি, জুলজির ওপর বা ফিজিওলজির ওপর বিএসসি করবে না। আর যদি মনে হয় বটানি, জুলজি বা ফিজিওলজিতে বিএসসি করার পর এমএসসি করবে বটানি, জুলজি, ফিজিওলজি ছাড়া অন্য সাবজেক্টে, তাহলে তুমি এমএসসি করতে পারো। অনেক সাবজেক্ট রয়েছে, যেমন ধরো মেরিন সায়েন্স, নিউরো সায়েন্স, ওকে, যেমন ধরো বায়োফিজিক্স, যেমন ধরো বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, আর মাইক্রোবায়োলজি তো রয়েছে। এই সাবজেক্টগুলোর উপর তুমি এমএসসি করতে পারছো, করে রিসার্চ লেভেলে যেতে পারছো। তাহলে তোমার কাছে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাহলে মেডিকেল টার্গেট থাকলে বা ইন ফিউচার বায়োলজিটাকে ভালো করে পড়তে চাইলে বা বায়োলজিতে রিসার্চ করতে চাইলে, সায়েন্টিস্ট বা হোয়াট এভার লাইফে এই সাবজেক্টটাকে নিয়ে যদি পড়তে ভালো লাগে, তাহলে এখন থেকে একটু একটু করে এনসিইআরটি পড়তে হচ্ছে। আর যারা মেডিকেল পড়বে 11-12 মেডিকেলের জন্য কি করতে হয়, সেটার জন্য তো অজস্র ভিডিও ইউটিউবে রয়েছে, বা ইন ফিউচার আমিও দিয়ে দেবো। কিন্তু ছোটো ক্লাসের ছেলেমেয়েরা কী করে একটু একটু করে তৈরি হবে, যাদের লাইফ সায়েন্স পড়তে ভালো লাগছে এবং যারা ভবিষ্যতে বায়োলজিটা পড়তে চাও বা মেডিকেল পেতে চাও, তারা কী করে তৈরি হবে তাদের রুটটা বলে দিলাম। সাম আপ করলে কী দাঁড়ালো? পড়ার পাশাপাশি
একটু একটু করে আমাকে এনসিইআরটির বইটা পড়তে হবে। সেটা এনসিইআরটি ফিজিক্স নিতে পারো, কেমিস্ট্রি নিতে পারো, বায়োলজি নিতে পারো, প্রত্যেকটা ক্লাসে রয়েছে। একটু একটু করে পড়তে হবে, তৈরি হতে হবে। আর কি করতে হবে, 11-12 উঠলে অবশ্যই নিটের জন্য তো আলাদা পড়াশোনা আছে, সেটা করতে হবে। বা ইন ফিউচার বায়োলজি পড়তে চাইলে এটা, তাহলে ছোটো ছোটোভাবে স্টেপ বাই স্টেপ এগো। যদি 5, 6, 7, 8, 9, 10-এ পড়ো, এনসিইআরটির বই নিয়ে একটু একটু করে পড়তে থাকো, পড়ার সময় বাঁচিয়ে। যদি 11-12-এ পড়ো, নিটের জন্য তো পড়তেই হবে সময় বার করে। আর যদি ইন ফিউচার বায়োলজি পড়তে চাও, তাহলে এইচএস শেষ হলো, তারপরে 3 বছরের বিএসসি, 2 বছরের এমএসসি, তারপরে নেট পরীক্ষায় পাশ করে পিএইচডি করে কলেজে চলে যাও পড়ানোর জন্য, অথবা বিদেশে চলে যাও রিসার্চ করার জন্য, অথবা আমাদের দেশেই রিসার্চ করতে পারো। এই রকমভাবে স্কোপ রয়েছে। এছাড়াও ফার্মাসি পড়া যায়, মেডিসিন কোম্পানিগুলো যারা মেডিসিনগুলো বানায় বেসিক্যালি, সেই কোম্পানিতে চাকরি পেতে পারো, এবং প্রচুর স্কোপ রয়েছে। তাই বায়োলজি মানে শুধুমাত্র বায়োলজি নয়, তার ভেতর থেকে কিন্তু অনেক সাবজেক্ট বেরিয়ে আসে এবং অনেক পার্সপেক্টিভ বেরিয়ে আসে। তাই যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো সাবজেক্ট নিয়ে জানার থাকে, কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আশা করি তোমাদের উত্তর দিতে পারলাম। অবশ্যই এনসিইআরটির বইটা কিনে নাও, তৈরি হতে থাকো। আর যারা 11-12-এ পড়ছো বা যারা 9-10-এ পড়ছো, একটু ডিটেলসে জানতে চাও, বা যদি মনে হয় ইংলিশে পড়তে অসুবিধা হচ্ছে না, তারা বায়োলজি টুডে বলে একটা ম্যাগাজিন আছে, কিনে ফেলো। 30 রুপিস কি 40 রুপিস দাম নেয়, প্রতি মাসে বেরোয়, সেখান থেকেও পড়তে পারো। বলছি না মুখস্থ করো, জাস্ট রিডিং পড়ো, তাহলে অনেকটা নলেজ তৈরি হয়ে যাবে এবং সবার থেকে একটু এগিয়ে থাকবে, এবং অনেকটা প্রিপারেশন হয়ে যাবে ফর নিট বা ইন ফিউচার বায়োলজি পড়ার জন্য। ওকে, আই হোপ আনসার দিয়ে দিতে পেরেছি। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টে অবশ্যই জানিও, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। টাটা অ্যান্ড টেক কেয়ার।